হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 সেকেন্ড সামেটিভ এভলিউশন থেকে স্কুল নম্বর 15 টাকি গভর্নমেন্ট হাই স্কুল এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব। এটাই হচ্ছে সেকেন্ড সামেটিভে ক্লাস 8-এর শেষ স্কুল, যেটা রয়েছে পেজ নম্বর 253 থেকে 256। রিডিং কম্প্রিহেনশন সিনে প্রথমেই রয়েছে কিং আর্থার দ্য লেজেন্ড থেকে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, হু কেম ফরওয়ার্ড টু প্রোটেক্ট দ্য নিউবর্ন বেবি? কে এগিয়ে এসেছিল সেই সবেমাত্র জন্ম হওয়া বাচ্চাটাকে বাঁচানোর জন্য? উত্তর হচ্ছে মার্লিন, স্যার উলফিশ অ্যান্ড স্যার হেক্টর কেম ফরওয়ার্ড টু প্রোটেক্ট দ্য নিউবর্ন বেবি। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ডিড মার্লিন অর্ডার স্যার হেক্টর অ্যান্ড হিজ ওয়াইফ? মার্লিন স্যার হেক্টর এবং তার স্ত্রীকে কী আদেশ করেছিল? মার্লিন অর্ডার্ড স্যার হেক্টর অ্যান্ড হিজ ওয়াইফ টু ব্রিং আপ দ্য চাইল্ড অ্যাজ দো হি ওয়ার দেয়ার সন। একেবারে নিজেদের ছেলেদের মতো ছেলের মতো করে বড় করার আদেশ দিয়েছে। 3 নম্বর, হাউ ডিড দ্য পিপল অফ ব্রিটেন আর্ন দেয়ার লাইভলিহুড? ব্রিটেনের লোকেরা কেমনভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করত? দ্য পিপল অফ ব্রিটেন আর্ন দেয়ার লাইভলিহুড বাই টেন্ডিং দেয়ার ফ্লোকস অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস। এবারে হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। প্রথম প্রশ্ন হচ্ছে, কিং আর্থার পেন্ডাগন ওয়াজ এ ভেরি রুড পার্সন। এটা ফলস হবে, রুড নয়, কাইন্ড পার্সন হবে। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল ওয়াজ ফেয়ার টু এভরি ওয়ান। এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। 2 নম্বর হচ্ছে, আফটার দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড দেয়ার ওয়াজ ট্রাভেল ইন ব্রিটেন। এটা ট্রু হবে। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। 3 নম্বর, দ্য নিউবর্ন বেবি ওয়াজ র্যাপড ইন এ রয়্যাল ব্লু ক্লক। ফলস হবে, রেড ছিল, স্কারলেট আর কি। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লক। এবারে হচ্ছে কবিতা দ্য শি থেকে। প্রথমেই রয়েছে টিকমার্ক মারতে হবে, দ্য শি ডগস শেকস হিজ ওয়েট সাইডস ইন প্রেজেন্স অফ দ্য মুন। দ্য শি ডগ সমুদ্র কুকুরটা কেমন? হাউলস লং অ্যান্ড লাউড। 3 নম্বর, ফর অল ডে দ্য শি ডগ, সারাটা দিন ধরে সমুদ্র কুকুর রোলস অন দ্য বিচ। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য শি ডগ লিভস টু হিজ ফিট হোয়েন, পায়ের কাছে এসে পড়ে কখন? দ্য নাইট উইন্ড রোয়ার্স অ্যান্ড দ্য মুন রকস ইন দ্য স্টর্মি ক্লাউড। 2 নম্বর, দ্য শি ডগ ইজ নয়িং, কী করছে? দ্য রাম্বেলিং টাম্বেলিং স্টোন। 3 নম্বর, ওভার দ্য ক্লিপস দ্য শি ডগ শেকস হিজ ওয়েট সাইডস। প্রশ্ন উত্তর রয়েছে, হোয়াট টাইপ অফ এ ডগ দ্য শি ইজ কম্পেয়ার টু? কী ধরনের? দ্য শি ইজ কম্পেয়ার টু এ জাইন্ট অ্যান্ড গ্রে হাংরি ডগ। নেক্সট, হোয়াট রকস ইন দ্য স্টর্মি ক্লাউড? দ্য মুন রকস ইন দ্য স্টর্মি ক্লাউড। এবারে হচ্ছে রিডিং কম্পিটিশন আনসিন। আমরা প্রথমে হচ্ছে আনসিনটাকে পড়বো, তারপর প্রশ্ন উত্তর করবো। ইট ওয়াজ এ লার্জ লাভলি গার্ডেন, এটা ছিল বেশ সুন্দর একটা বাগান। উইথ সফট গ্রিন গ্রাস, সবুজ ঘাসে ঢাকা। হেয়ার অ্যান্ড দেয়ার ওভার দ্য গ্রাস স্টুড বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক স্টার্স, এখানে ওখানে ঘাসেদের মধ্য থেকে তারাদের মতো ফুলেরা সব ফুটেছিল। অ্যান্ড দেয়ার ওয়ার 12 পিচ ট্রিজ দ্যাট ইন দ্য স্প্রিং টাইম ব্রোক আউট ইন্টু ডেলিকেট ব্লুজমস অফ পিঙ্ক অ্যান্ড পার্ল ইন দ্য অটাম বোর্ড ইস ফ্রুট। সেখানে 12টা পিচ গাছ রয়েছে যারা বসন্তকালে সুন্দর সব পিঙ্ক গোলাপি রঙের ফুল ফোটে, পিঙ্ক অ্যান্ড পার্ল মুক্তোর মতো, গোলাপি এবং মুক্তোর মতো। আর শরৎকালে কী হয়? সেখানে ফলে ভরে ওঠে। দ্য বার্ডস স্যাট অন দ্য ট্রিজ, পাখিরা গাছের ডালে বসে গান গায়। অ্যান্ড স্যাং সো সুইটলি, এতটা মিষ্টিভাবে গান গায়, দ্যাট দ্য চিলড্রেন ইউজ টু স্টপ দেয়ার গেমস ইন অর্ডার টু লিসিন টু দেম। ছেলেমেয়েরা তাদের খেলাধুলা থামিয়ে দেয়, দিয়ে তারা সেই গান শুনে। হাউ হ্যাপি উই আর হিয়ার, আমরা এখানে কতটা না সুখে আছি। দে ক্রাইড টু ইচ আদার, তারা একে অপরকে চিৎকার করে বলে। ওয়ান ডে দ্য জায়েন্ট কেম ব্যাক, একদিন দৈত্যটা ফিরে আসে। হি হ্যাড বিন টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ ওগ্রে, সে দেখা করতে গিয়েছিল তার বন্ধু কর্নিশ ওগ্রের সঙ্গে। অ্যান্ড হ্যাড স্টেড উইথ হিম ফর 7 ইয়ার্স, 7 বছর ধরে সে ছিল তার সঙ্গে। আফটার দ্য 7 ইয়ার্স ওয়ার ওভার, 7 বছর যেই শেষ হয়ে গেল, হি হ্যাড সেড অল দ্যাট, তার যা বলার ছিল, কথা যা বলার ছিল সব বলা হয়ে গেল। হি হ্যাড টু সে, ফর হিজ কনভারসেশন ওয়াজ লিমিটেড, তার কথোপকথন ছিল খুব সীমিত। অ্যান্ড হি ডিটারমাইন্ড টু রিটার্ন টু হিজ ওন ক্যাসেল, সে মনস্থির করলো তার নিজের দুর্গে সে ফিরে যাবে। হোয়েন হি অ্যারাইভ, যখন সে ফিরল, হি স দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য গার্ডেন, সে দেখলো বাগানে ছেলেমেয়েরা খেলা করছে। হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তোমরা এখানে কী করছো? সি ক্রাইড ইন এ ভেরি গ্রাভ ভয়েস, সে কর্কশ কণ্ঠে বললো। অ্যান্ড দ্য চিলড্রেন র্যান অ্যাওয়ে, ছেলেমেয়েরা দৌড়ে পালিয়ে গেল।
মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন, আমার নিজের বাগান আমার নিজেরই, সেট দ্য জাইন্ট, দৈত্যটা বলল। এনি ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে কেউ এটা বুঝতে পারবে। অ্যান্ড আই উইল অ্যালাউ নো বডি টু প্লে ইন ইট, আমি এখানে কাউকে খেলতে দেবো না, বাট মাই সেলফ, শুধু আমি ছাড়া। সো হি বিল্ট এ হাই ওয়াল, সে একটা উঁচু দেওয়াল তৈরি করলো অল রাউন্ড ইট, তার চারদিকে। অ্যান্ড পুট আপ এ নোটিশ বোর্ড, একটা বিজ্ঞপ্তির বোর্ড ঝুলিয়ে দিল। প্রেস পাসার্স উইল বি প্রসিকিউটেড, অনধিকার প্রবেশকারী দণ্ডপ্রাপ্ত হইবে। এবার বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। দ্য গার্ডেন ওয়াজ লার্জ অ্যান্ড লাভলি উইথ সফট গ্রিন গ্রাস। 2 নম্বর, দ্য জাইন্ট স্টেইড উইথ হিজ ফ্রেন্ড ফর 7 ইয়ার্স, 7 বছর ধরে বন্ধুর সঙ্গে ছিল। কজ এফেক্ট রয়েছে, এফেক্ট ছিল দ্য জাইন্ট ডিসাইডেড টু রিটার্ন টু হিজ ওন ক্যাসেল। কারণটা কি, আফটার 7 ইয়ার্স ওয়ার ওভার দ্য জাইন্ট হ্যাড সেড অল দ্যাট হি হ্যাড টু সে। 7 বছর ধরে তার বন্ধুকে তার যা বলার ছিল সে কিন্তু বলেনি। 7 বছর ধরে কী কথা বলে কে জানে। কজ ছিল দ্য বার্ডস ইন দ্য গার্ডেন স্যাং সুইটলি, পাখিরা মিষ্টিভাবে গান গাইছিল। এফেক্ট কী, ফলে দ্য চিলড্রেন স্টপ দেয়ার গেমস ইন অর্ডার টু লিসেন টু দেম, ছেলেমেয়েরা তাদের খেলাধুলা থামিয়ে সেই গান শুনত। এফেক্ট ছিল দ্য চিলড্রেন র্যান অ্যাওয়ে, ছেলেমেয়েরা দৌড়ে পালিয়ে গিয়েছিল। কজ কী হবে, দ্য জাইন্ট ক্রাইড ইন এ ভেরি গ্রাভ ভয়েস, দৈত্যটা খুব কর্কশ কণ্ঠে বা আওয়াজ করছিল, মানে বারণ করছিল। কজ ছিল দ্য জাইন্ট ডিক্লেয়ার দ্যাট নো বডি উড বি অ্যালাউড টু প্লে ইন হিজ গার্ডেন। এফেক্ট কী হবে, হি বিল্ট এ হাই ওয়াল অল রাউন্ড ইট অ্যান্ড পুট আপ এ নোটিশ বোর্ড। প্রশ্নোত্তর রয়েছে, হাউ মেনি পিস ট্রিজ ওয়ার দেয়ার ইন দ্য গার্ডেন, কটা পিস ট্রিজ ছিল সেই বাগানে। হাউ ডিড দে লুক ইন দ্য স্প্রিং টাইম, বসন্তের সময় কেমন দেখতে ছিল। দেয়ার ওয়ার 12 পিস ট্রিজ ইন দ্য গার্ডেন, ইন স্প্রিং দে লুকড বিউটিফুল উইথ ডেলিকেট ব্লুজমস অফ পিঙ্ক অ্যান্ড পার্ল। 2 নম্বর হচ্ছে, হোয়ার ডিড দ্য জাইন্ট গো, হোয়াট ডিড দ্য জাইন্ট সি অন হিজ রিটার্ন। দ্য জাইন্ট ওয়েন্ট টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ ওপরে। অন হিজ রিটার্ন হি শ দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য গার্ডেন। 3 নম্বর হচ্ছে, হাউ হ্যাপি উই আর হিয়ার, আমরা এখানে কতই না খুশি আছি, সুখী আছি। হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়াই, দ্য চিলড্রেন সেড দিস টু ইচ আদার বিকজ দে ওয়ার ভেরি হ্যাপি প্লেয়িং ইন দ্য বিউটিফুল গার্ডেন। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, প্রথমে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দ্য ল্যান্ড উই লিভ ইন ইজ কল্ড ভারত অর ইন্ডিয়া, ইট ইজ এ গ্রেট অ্যান্ড বিউটিফুল কান্ট্রি। ফর্মস অফ দ্য ভার্ব বসাতে হবে। মাই ব্রাদার ইজ গোয়িং টু স্কুল নাও, হি উইল রিটার্ন ইন দ্য আফটারনুন, উই প্লে ফুটবল এভরি আফটারনুন। ডু অ্যাজ ডিরেক্টেড, সি সুইপড দ্য ফ্লোর, শি ফাউন্ড এ ডায়মন্ড রিং। জিরান্ড ইউজ করতে হবে, হোয়াইল সুইপিং দ্য ফ্লোর শি ফাউন্ড এ ডায়মন্ড রিং। নেক্সট, সিনোনিম অফ মুভমেন্ট, মুভমেন্টের সিনোনিম হচ্ছে মোশন। সেন্টেন্স, দ্য মোশন অফ দ্য ট্রেন মেড দ্য বেবি স্লিপ। নেক্সট, দ্য ইনফরমেশন ইজ কমপ্লিটলি ইরিভেলেন্ট, রিলেভেন্ট থেকে হবে ইররিলেভেন্ট। শব্দগুলো রয়েছে, রিজলভ টু ডু সামথিং, কিছু একটা করা মনস্থির করে, ডিটারমাইন্ড। এ পার্সন হু এন্টার সামওয়ান এলস প্রপার্টি ইলিগালি, অনধিকারে কোথাও প্রবেশ করা, সেটা হচ্ছে ট্রেসপাসার্স। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।